হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী উনি শাইখুল হাদিস ছিলেন, যেভাবে খাজা গরিবে নওয়াজ শাইখুল হাদিস ছিলেন। সুবহানাল্লাহ বলুন। হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী উনিও ওই সময়ের শাইখুল হাদিস একজন বিচারক ছিলেন। উনি গাছতলা বাঁশতলার কোনো পীর ছিলেন না। উনি অসংখ্য ছাত্র ওনার ছিল, ওনার থেকে দরস নিয়েছে। সুবহানাল্লাহ বলুন। তো সুতরাং আমাদেরকে চিনতে হবে, আমরা মাইজভান্ডার তরিকা যারা, আমরা যদি না জানি আমাদের শেখ, আমাদের যিনি প্রধান উনি কি ছিলেন, আমরা কিভাবে চলতে হবে, আমাদের পথটা ওইভাবে হইতে হবে, আমাদের কথাবার্তা ভাষা ব্যবহার ওইভাবে হইতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা এই তরিকার প্রচার প্রসারের মাধ্যমে আমরা অন্যদেরকেও এই তরিকার মধ্যে আনতে পারবো। তো এই গাউসুল আজম মাইজভান্ডারী কনফারেন্সের সেটাই সত্য কথা হবে আমাদের, যদি এই তরিকার প্রচার প্রসারের মাধ্যমে আমরা সারা পৃথিবীর মানুষকে আমরা যেদিন মাইজভান্ডার শরীফমুখী করতে পারবো ইনশাআল্লাহ, সেই দিন বেশি দূরে নাই। একদিন দেখবেন যে আজমির শরীফে সারা পৃথিবীর মানুষ ছুটছে এই মাইজভান্ডার শরীফের দিকে। আগামী এই 20 বছরের মধ্যে দেখবেন ইনশাআল্লাহ সারা পৃথিবীর মানুষ দল বেঁধে মাইজভান্ডার শরীফ আসবে। ওই ব্র্যান্ড সেই মাইজভান্ডার শরীফ ইনশাআল্লাহ আমরা আমাদের প্রচেষ্টার মাধ্যমে করতে হবে, ঠিক কিনা? আমাদের কার্যক্রমের মাধ্যমে, আমাদের মাধ্যমে যেন মানুষ মাইজভান্ডার শরীফের দিকে আকৃষ্ট হয়। আমি একদিন আসলাম, কিন্তু আপনার এলাকার মধ্যে আপনাকে পুরো 365 দিন দেখবে, ঠিক কিনা? আপনাকে দেখেই যেন মাইজভান্ডার শরীফের প্রতি মানুষ আকৃষ্ট হয়। আপনার কথাবার্তা, চাল চলন, ভাষা ব্যবহার, আজান দিয়েছে মসজিদে চলে যাবেন, কারণ শরীয়তকে আমাদের মানতে হবে, ঠিক কিনা? শরীয়তকে মানতে হবে। শরীয়তকে না মাইনা তরিকত হাসিল হয় না, শরীয়তকে বাদ দিয়ে তরিকত পাওয়া যাবে না। তো শরীয়তের দরকার। শরীয়ত মানে কাপড়। এই যে আমি যে একটা কাপড় পরছি না, আমি যদি এখন এই কাপড়টা খুলে ফেলি উদলা, আমাকে ভালো লাগবে? ভালো লাগবে না। শরীয়ত, তরিকত, হকিকত, মারফত, এই চারটার সমন্বয়ে কিন্তু চলার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলুন।